আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইয়েরা এবং বিশ্বব্যাপী আমাদের দর্শক শ্রোতৃমণ্ডলী ভাই এবং বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি প্রতি জুমাবারের ন্যায় আজকের এই জুমাবারেও তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক তিনি আমাদেরকে দিলেন। এজন্যে আমরা পড়ি প্রাণ ভরে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে দুইটা বিষয়ে কথা বলব। একটি হচ্ছে আমাদের যে ধারাবাহিক তাফসিরে মিহরাব, এখানে তৃতীয় রুকুর আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আজকে। আর আগে কিছু আজকের এই দিনের প্রেক্ষাপট, কিছু ঘটনা নিয়ে দোয়া করতে চাই। কোরআনে কারীমে আল্লাহ পাক একটি দোয়া শিখিয়েছেন আমাদেরকে। এই দোয়াটি আমাদের সমাজে বিভিন্ন মাহফিলেও খুব অল্প ব্যবহৃত হয়, অথচ এটা খুবই গুরুত্ববহ একটি দোয়া। সূরা হাশরের 10 নম্বর আয়াতে আছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা লিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে আমাদের রব, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং যারা ঈমানের দিক থেকে আমাদের থেকে অগ্রগামী, মানে আমাদের আগেই যারা ঈমান এনেছিলেন এবং তাদের অনেকেই দুনিয়া থেকে চলেও গিয়েছেন, তোমার কাছে চলে যাওয়ার দিক থেকেও অগ্রগামী, ঈমান আনয়নের ব্যাপারেও অগ্রগামী, তাদেরকেও তুমি ক্ষমাদান করো এবং আমাদের পরস্পরের মধ্যে কোনো বিদ্বেষ, হিংসা এগুলো যেন না থাকে, সেই তৌফিক তুমি আমাদের দাও। নিশ্চয়ই তুমি দয়ার্দ্র ও পরম দয়ালু, পরম ক্ষমাশীল। দেখুন, আজকে আমাদের যে হানাহানি, যে দ্বন্দ্ব, একে অপরকে দেখতে না পারা, প্রত্যেকেই যার যা আছে তার মাঝেই সে খুশি। কিন্তু আমরা মানুষ, আমরা মুসলিম, মানবতা এবং সৃষ্টি জাহানের প্রতি আমাদের এত বড় দায়িত্ব আছে। সেই দায়িত্বটা মুহাব্বতের মধ্য দিয়ে করতে হবে, ভালোবাসার মধ্য দিয়ে, ক্ষমার মধ্য দিয়ে, উদারতার মধ্য দিয়ে বিকশিত করতে হবে। যে কারণে আল্লাহ পাক আমাদের ভিতরে যাতে এই দলাদলি, দ্বন্দ্ব, ফাসাদ না থাকে, যে জন্য এই দোয়াটি মোমেনদেরকে আল্লাহ শিখালেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা লিল ঈমান। হে আমাদের রব, আমাদেরকে তুমি ক্ষমা করো এবং আমাদের ভাইদের মধ্যে যারা ঈমানের দিক থেকে এগিয়ে গিয়েছে তাদেরকে মাফ করো এবং আমাদের পরস্পরের মাঝে কোনো দ্বন্দ্ব, ফাসাদ, বিদ্বেষ রেখো না। নিশ্চয়ই তুমি দয়ার্দ্র, পরম দয়ালু এবং পরম ক্ষমাশীল। এই দোয়াটা আমাদের বেশি বেশি করা দরকার। ভালোবাসাই শক্তি, এর মাধ্যমেই আমরা শক্তি অর্জন করতে পারবো এবং ইসলামের বিজয় আমাদের উদ্দেশ্য, এটাকে নিয়ে আনতে পারবো। আমরা জানি বাংলাদেশের সবথেকে বেশি আলেমরা যাকে সবথেকে বেশি শ্রদ্ধা করেন এবং দলমত নির্বিশেষে বেশিরভাগ মানুষ যাকে ভালোবেসেছে, সম্মান করেছে, দিনের উত্তপ্ত ময়দানে যিনি সবথেকে বেশি বাধার মুখোমুখি হয়ে দিন প্রচারে ভূমিকা রেখেছেন, তিনি আজকের আগের রাতে শাহাদাত বরণ করেছেন।
এবং আজকের এই দিনটা ছিল এ দেশবাসীর জন্য বড় শোকাবহ দিন, কঠিন দিন। সরকারি বাধা ছিল, তার মধ্য দিয়ে উদ্বেলিত জনতা তারা তাদের ভালোবাসার প্রেমের ভূমিকা রাখছিল। এখানে কিছু মর্মান্তিক ঘটনাও ঘটেছে। একটি হলো, মনে করা হয় যে ডাক্তারদের গাফলতি, ডাক্তারদের অবহেলা, এমনকি ডাক্তারদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকারের যোগ সাজসে আল্লাহর এই বান্দা আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী নাওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমিন, তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সেদিন উত্তাল ছিল সারা দেশ এবং পরবর্তীতে আমরা দেখেছি বিশ্ববরেণ্য আলেম ওলামা যারা দ্বীনের দাঈল আল্লাহ, দলমত নির্বিশেষে, ভাষাভাষী নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করেছেন, শোকবার্তা দিয়েছেন। মুসলিম দেশ সহ সারা পৃথিবীতে, এমনকি অমুসলিম দেশেও তার জন্য গায়েবানা জানাজার মাধ্যমে দোয়া করা হয়েছে। তৎকালীন সরকার তার জানাজা রাজধানীতে করতে দেয় নাই এবং তার যে স্বপ্ন সাধ ছিল যে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনাতে, সেই মাদ্রাসায় তিনি দাফন হবেন, সেই জায়গাটা তিনি নিজে কিনে রেখেছিলেন। সে স্বাদও তৎকালীন সরকার এবং তার দলীয় লোকেরা এটা হতে দেয় নাই, যার কারণে তার জন্মভূমি পিরোজপুরে তার আরেকটি প্রতিষ্ঠিত সংস্থা আল্লামা সাঈদী ফাউন্ডেশন, এখানে একটি মসজিদ আছে, এই মসজিদের কাছে তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এরকম দৃশ্য আমাদেরকে দেখতে হয় কেন? এটাও হিংসার কারণে, প্রতিহিংসার কারণে। আমরা মৃত মানুষকেও হিংসা করি, এত নষ্ট আজ আমরা। অথচ মহানবী বলেছেন, মৃতদের দোষ ত্রুটি ভুলগুলি তোমরা ভুলে যাও, তার গুণাবলীগুলো তোমরা স্মরণ করো। এরা তো আসলে আমাদেরকে ঋণী করে গেছেন দ্বীনের ব্যাপারে, ইমানের ব্যাপারে, চেতনার ব্যাপারে। আমরা যখন হিংসা দিয়ে শুরু করি, আমারটাই বড়, তখন শুরু হয়ে যায়, অন্যরাও চিন্তা করে আমরা চান্স পাইলে ওই দিন দেখাই দেব, এবং সেটা আজ আমরা দেখতে পাচ্ছি। হিংসার পরিণাম আসলে শান্তি হয় না। আজকে আমি জিতলে কালকে লস, যে জন্য ভালোবাসাই সমাধান, ক্ষমাই সমাধান। মহানবী মক্কা বিজয়ের দিন ক্ষমা করে দিয়েছিলেন। সব তো দাঁড়িয়েছিল অপরাধীরা, যারা 21টা বছর ধরে মহানবীকে ঘুমাতে দেয় নাই শান্তিতে। মদিনায় গেলেন, সেখানেও যুদ্ধ চাপায়ে দিল, অথচ তিনি তার এই জন্মভূমির অপরাধীদেরকে পরাজিত করলেন এক রক্তপাতহীন বিপ্লবের মধ্য দিয়ে। ক্ষমা করলেন, প্রাণের দুশ্মনেরা বন্ধ হলো। ইসলামের এই সুন্নাহগুলো আমাদের ভিতরে আসলে চর্চা হওয়া দরকার। যুগ যুগ ধরে কিছু কল্পিত জিনিসকে খাড়া করে আর অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আমরা কিছু মানুষকে অযথাই ঘৃণা করে যাব, এটা হওয়া উচিত না। সদকায়ে জারিয়া আর গুনাহে জারিয়া দুইটি খুব ভয়াবহ বিষয়। কিছু কাজ আছে, আমি যদি ভালোর সাথে থাকি, সেই মানের আমল আমি করতে না পারলেও তার সাথে থাকার কারণে আমার আমলে অসংখ্য ভালো এসে মিশে যায়। আবার খারাপের সাথে থাকবার কারণে আমি ওই ধরনের অপরাধ না করলেও এই সমর্থনের কারণে, এই ভালোবাসার কারণে ওই ধরনের ব্যক্তিদের গুনাহ আমার আমলনামায় চলে আসে। পৃথিবীতে খুব বেশি দিন আমরা থাকবো না। এখন তো প্রায়ই মাইকিং হয়, অমুক মারা গেছে। আমরা অবাক হই যে আমাদের থেকে কম বয়সী লোকেরা মারা যাচ্ছে। আবার আমাদের খেলার সাথী, আমাদের লেখাপড়ার সাথী, আমাদের সহপাঠী, ছোটবেলার বন্ধু, এরাও আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা আছি, কেন আছি? এই ওভার টাইম, এই অতিরিক্ত সময়টুকু আমরা কাজে লাগাতে না পারলে
এর চেয়ে দুঃসহ বেদনা আর কিচ্ছু হতে পারে না। তো বন্ধুগণ, আজকে আমরা দুনিয়ার দিক থেকে অনেক কিছুকে এত তুচ্ছ জিনিসের বিনিময়ে আমরা বড় বড় জিনিস ছেড়ে দিচ্ছি, যেটা দুনিয়ার ব্যাপার হলে আমরা আহাম্মক বলতাম। যেমন আমি যদি সমপরিমাণ রূপা নিয়ে সমপরিমাণ সোনা ছেড়ে দেই, তাহলে আমাকে সবাই বোকা বলবে। তো ঠিক এই রকম এই পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে এটা তো মূল্যহীন। আমরা শুধু পৃথিবীর স্বার্থে আমরা আখেরাতকে বারবার বিক্রি করে দিচ্ছি। আমরা এগুলো বুঝতে চাচ্ছি না, কিন্তু আমাদের বুঝতে পারতে হবে যে যারা আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমাদের উস্তাদরা আছেন, আমাদের অভিভাবকরা আছেন, আমাদের আলেম ওলামা আছেন, আমাদের পীর শায়খ, তারপরে সৎ নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এলাকার সামাজিক নেতৃবৃন্দ আছেন। এদের মধ্যে যারা নিঃস্বার্থভাবে এবং প্রকৃতই আমাদের প্রতি কল্যাণকামী ছিলেন, তাদেরকেও আমাদের দুয়ার মাঝে রাখা উচিত। তো বন্ধুগণ, এদেশে কোরআনে কারীমের তাফসিরের পুরোধা, কোরআন থেকে দিন জানার ব্যাপারে সব থেকে বেশি প্রেরণার দায়ক ভূমিকা যার ছিল, তিনি 13টি বছর কথা বলতে পারলেন না। কল্পিত অভিযোগ দিয়ে ধরে রাখা হলো, তাকে ফাঁসির হুকুম দেয়া হলো। এদেশের তৌহিদি জনতা দলমত নির্বিশেষে আপামর জনসাধারণ গর্জে উঠল। ইচ্ছামতো রায় পাল্টে গেল, এবার হয়ে গেল আমৃত্যু কারাদণ্ড। যেমন বিচারপতি তেমন রায়, তেমন সরকার তেমন প্রশাসন। এখন লোকেরা বিচারপতিদের বিরুদ্ধেই বলছে। আমরা অনেক আগে একটা কথা পড়ছিলাম যে বিচারপতি, এবার এই জনতা তোমার বিচার করবে। সেই অবস্থা চলে এসছে। কত কি আমাদের দেখতে হচ্ছে। অথচ যদি আমরা বিবেকসম্মতভাবে চলতাম, সততাকে প্রাধান্য দিতাম, আল্লাহকে ভয় করে চলতাম, এত রকমারি বিষয় আমাদের দেখতে হতো না। এদেশে 7 খুন মাফ হয়ে যায়, আর নিরপরাধ যে মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করে নাট্যমঞ্চে আনা হয়, তাদের ক্ষমা হয় না। এটা আমাদের দুর্ভাগ্য। বন্ধুগণ, এ কোন নিষ্ঠুর খেলা, এ ক্ষমতার দ্বন্দ্ব, এই দুনিয়ার সামান্য চেয়ারের নেশা। আমরা যেসব অপরাধ দিয়ে নিরপরাধ লোকদেরকে বিচার করি, বিপদে ফেলি, আমরা কি আসলেই ওই কাজগুলাকে অপরাধ মনে করি? যেমন কাউকে ধ্বংস করতে হবে, বেকায়দায় ফেলতে হবে, বিপদে ফেলতে হবে, তাহলে আমাদের দেশে কয়েকটা অপরাধকে হাইলাইট করা হয়। একটি হচ্ছে ধর্ষণ, আরেকটি হলো খুন। এইগুলো হলো প্রধান, যে এই অপবাদ দিয়ে দেয়া হয় যে এই বেটা ধর্ষক ছিল, এই বেটা মানুষ খুন করেছে, সে যুদ্ধের সময় হোক বা অন্যান্য সময় হোক। এইগুলো আমরা বলে এগুলো আমরা কিছু মানুষের উপরে এর দায় তুলে দিয়ে আমরা এরপরে ওই ধারায় বিচার করে তাদেরকে শেষ করি। আচ্ছা, যারা এটা করেন তাদের দৃষ্টিতে, তাদের চিন্তা চেতনায় আসলেই কি ধর্ষণ খারাপ? তাদের চিন্তা চেতনায় খুন, হত্যা, ডাকাতি, দুর্নীতি, রাহাজানি এটা কি খারাপ? যদি খারাপ হতো তাহলে এদেশে তো এই অপরাধগুলো আর হতো না। হচ্ছে কেন? এবং ওই মানুষগুলার কোনো বিচারই আমরা দেখছি না, শুধু নাটক দেখছি। প্রথম কিছুদিন পত্রপত্রিকায় দেখি, এরপরে হারিয়ে যায়। আমাদের নেতৃবৃন্দ বড় বড় ওয়াদা করেন, কিন্তু ভিকটিম সে মুখ লুকিয়ে থাকে আর ধর্ষকরা বুক ফুলিয়ে চলে। তাহলে এ দেশে কি ধর্ষণ এটা কোনো খারাপ জিনিস এদের কাছে? কত হত্যা হলো, কত খুন হলো, এটা যদি খারাপই হতো, 7 খুন কেমনে মাফ হয়? কেমনে অন্যায়ভাবে নিরপরাধকে মারা হয়? রিমান্ড হয় অপরাধীদের 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। অথচ এই দেশের ইতিহাসে নিরপরাধ লোকদেরকে তাদের অপরাধ রিমান্ড হয়েছে সীমাহীন, প্রত্যেকই বেশি। এগুলা কি? যে অত্যাচার, অবিচার, শোষণ, দমন
নিপীড়ন নারীদের উপরে হয়েছে, এরা তো অপরাধী ছিল না। আর অপরাধী হলেও এদের চাইতেও অপরাধী তো আছে, তাদের উপর তো এইগুলা হয় নাই। আমি যদি ধরি কিছুক্ষণের জন্যে যাদেরকে আমি নিরপরাধ বলছি এরাও অপরাধী, তাহলে এদেরকে বিচারের আগে পরে যে শাস্তি দেয়া হয়েছে, যারা প্রমাণিত অপরাধী তাদের উপরে তো এই আযাব ডেকে আনা হয়নি, তাহলে এগুলা কি? বন্ধুগণ, অথচ এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা আমাদের প্রশাসনে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গিয়ে আমরা কিছু কিছু শ্রেণীকে সামনে এনে বলি এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। বন্ধুগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান কারা, এটা আমাদের প্রথমে দেখতে হবে। আমার আপনার রব আল্লাহ কাদের কথা বলে? কোরআন তো আমাদের অবুঝ কিতাব, অথচ এটাই আমাদের প্রেরণার কিতাব। সূরা বাইয়িনা 7 নম্বর আয়াতটা পড়েন, 98 নম্বর সূরা, 98 নম্বর সূরা, সূরা বাইয়িনা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং ঈমানের ভিত্তিতে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, ওরাই সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ, ওরাই সৃষ্টির সেরা। দুর্নীতি পরায়ণ, গাঁজা খায়, বেনামাজি, মাতাল, একসময় লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, এই শ্রেণীর কিছু লোককে আমরা এ জাতির শ্রেষ্ঠ সন্তান বলি। এটা কি আমার ঈমান বিরোধী কথা না? আমার ঈমান তো কোরআন। সেই কোরআনে আল্লাহ পাক বলছে নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে ওরাই সৃষ্টির সেরা। কিন্তু এদেরকে আমরা সৃষ্টি সেরা বললাম না, এদেরকে আমরা দমন করলাম, নিপীড়ন করলাম, যত অপবাদ অপপ্রচার দিয়ে। এরাই ছিল একসময় কারো কারো চোখে সব থেকে অসহ্য। অথচ অন্যরা তাদের এই দেশের জন্য কিছু অবদান থাকলেও পরবর্তীতে লুটতরাজ করে সেটার ঋণ পরিশোধ করে ফেলেছে। স্বাধীনতার পর ডাকাতি হয় নাই, স্বাধীনতার পর লুণ্ঠন হয় নাই, মানুষের নিরপরাধ যেসব মানুষ ছিল, অন্যান্য জাতি, বিহারি বলেন, অমুসলিম বলেন, তারপরে মুসলমানদের ভিতরে যারা বেশি ধার্মিক ছিল, এদের উপর অত্যাচার অবিচার হয় নাই, তাহলে তোমার ঋণ পরিশোধ হয় নাই? বন্ধুগণ, কথা বললে অনেক কথা বলা যায়, তো বিষয় হলো এগুলা কি? দিলটা বড় হওয়া দরকার, একটা বিষয় শেষ হওয়ার পর ক্ষমা করে দেওয়া দরকার, এবং যেটা শিক্ষা নেওয়া দরকার সেই শিক্ষাটা জাতির উপরে দেওয়া দরকার। মিথ্যা ইনিয়ে বিনিয়ে নানা রকম ঢঙে দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই প্রতারিত করা, কোনো প্রতারক মুসলিম হতে পারে না, রাসূলুল্লাহর হাদিস। অথচ আমরা মুসলমান, হ্যাঁ আমরা তো মুসলমানই, আদমশুমারির মুসলমান। দেখুন আমাদের রুচি, আমাদের চিন্তা, আমাদের কালচার আমাদের কোরআন থেকে কত আলাদা। আল্লাহ পাক বলছেন সৃষ্টির সেরা শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো ভালো মানবতার কল্যাণে কাজ করে, এরা সৃষ্টির সেরা। এদেরকে আমরা সেরা বলি না। বন্ধুগণ, সবসময় মনে রাখবেন, আমরা অনেকেই হক চিনতে ভুল করি। আমরা ভালো লোকগুলা অনেক সময় হক চিনতে ভুল করি, কিন্তু প্রকৃত বাতিল অন্ধকার কিন্তু আলো চিনতে ভুল করে না। কোরআনে কারীমের 2 জায়গায় এই আয়াতটা আমি পেয়েছি। একটি হচ্ছে সূরাতুল বাকারার 146 নম্বর আয়াত, আরেকটি আয়াত হলো সূরা আনামের 20 নম্বর আয়াত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রাসূলুল্লাহকে যখন অবহেলা করা হতো, তার দাওয়াত যখন শোনা হতো না, তার প্রতি নিপীড়ন চালানো হতো, কখনো কখনো তার মনে হতো যে এই লোকগুলো বোধহয় আমার চিনতে পারছে না, আমি তাদের কি কল্যাণকামী, আমি তাদের জন্য কি মহান বিধান নিয়ে এসেছি, যে বিধানটা দুনিয়াতেই তাদের কাজে আসবে না, আখিরাতেও আসবে। তাদের জন্য আমি রহমত নিয়ে এসেছি, এরা বোধহয় আমার চিনতে পারছে না। নইলে এত অবহেলা, এত অভিযোগ, এত নিপীড়ন, এত অপবাদ কেন?
তা আল্লাহ পাক এই দুটি আয়াত বলছেন, এর প্রথম দিকটা একই অক্ষর, একই শব্দে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমি যাদেরকে কিতাব দিয়েছি, শুনে রাখো, ওরা তোমাকে সেই রকম চেনে যেমন ওরা ওদের সন্তানকে চেনে। ওই কিতাবধারী ইহুদিরা, ওই নাসারা খ্রিস্টানেরা, যাদের উপরে ইতিপূর্বে যে সব কিতাব এসেছিল, ওরা তোমাকে শুধু চেনে না, তোমারে এমন চেনে যেমন ওরা ওদের সন্তানকে চেনে। বন্ধুগণ, পিতা মাতা তার সন্তানকে যতখানি চেনে এত আর হয় না। আল্লাহ পাক বলছেন, নবী, ওরা তোমাকে সেরকম চেনে, কিন্তু ওদের একদল জেনে শুনে এই সত্যকে তারা গোপন করে। আর আনামে বলা হচ্ছে যে এরা যখন নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছে, নিজের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে, এরা কি আর ঈমান আনে? এরা কি আর ঈমান আনে? এরা তো আত্মঘাতী। বন্ধুগণ, বাতিল শক্তি যুগে যুগে কখনোই হক চিনতে ভুল করে না। এই জন্য আমি যদি না চিনি সত্যকে, তাহলে আমাদের দেখতে হবে বাতিল কারে পিটায়, বাতিল কারে বেকায়দায় ফেলে, বাতিল কাকে দুশ্মন মনে করে, সেই হক এদেশেও এবং দুনিয়ার বিভিন্ন দেশেও ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ, যারা নিজের জীবনের চাইতে আল্লাহর দ্বীনকে বড় মনে করে নিজের জানটাকে হাতে নিয়ে ভূমিকা রেখেছে, বাতিল ঠিকই তাদের চিনেছে, চিনেনি আমরা। এটাই ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। বন্ধুগণ, যে জন্য বিভ্রান্ত হওয়ার দিন শেষ করতে হবে, আর বিভ্রান্ত হয়ে পথ চলা যাবে না। আমাদেরকে সত্য সঠিক পথে শক্ত হয়ে দাঁড়াতে হবে, এটাই মুক্তির পথ। আমি এর আগেও বলেছি, আমার আপনার টাকায় ব্যাংক চলে না। এরকম আরো 500-5,000 লোক লাগে। আমি 500 টাকা জমা দেবো, কিন্তু লাভ হবে কিভাবে? কারণ আরেকজন 5 কোটি টাকা জমা রাখছে, ওর সাথে এক হওয়ার কারণে বছরে 2বার বা 1বার আমার অ্যাকাউন্টে লাভ আসে। তো আমি যদি ঠিক অনুরূপভাবে আমরা সবাই শহীদ হব না, কিন্তু এমন কোন কাফেলায় যদি থাকি হকপন্থী যারা শহীদ হন, তাহলে কিয়ামতে শাহাদাতের সওয়াব আমার আমলেও আসবে। যেহেতু আমার টাকা, আমার সমর্থন, আমার বক্তব্য, আমার বিবৃতি এই শাহাদাতের পক্ষে ছিল। আমরা সবাই অনেক কিছু দিতে পারবো না, কিন্তু কেউ কেউ তো দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, হিজরত করেছে এই সত্যের জন্য। এজন্য আল্লাহ পাক বলছেন, সত্যবাদীদের সাথে থাকো। তো বন্ধুগণ, আজকে আমরা যেভাবেই হোক, আমাদের কোরআনের পাখি বলা হয় যিনি আপসহীন ছিলেন, সত্যকে উচ্চারণ করেছেন হকভাবে, তার আজ বিদায়ের দিন। আর গতকাল ছিল বিদায়ের রাত। তিনি চলে গিয়েছেন আমাদের মাঝ দিয়ে। তিনি রেখে গিয়েছেন, এই মানুষটা নিজে কোনো ইন্টারনেটে তার নিজের কোনো ফেসবুকও নাই, তার নিজের কোনো ইউটিউবও নাই, কিন্তু এমন একটা দিন নাই যেদিন এই বিশ্বের মানুষেরা তার আলোচনা না শোনে। সদকায়ে জারিয়ার এক বিশাল ক্ষেত্র তিনি বিনির্মাণ করেছেন। আল্লাহ পাক তার কল্যাণকর কাজগুলিকে কবুল ও মঞ্জুর করুন, বারাকা দিন। তিনি পিরোজপুরের মাটিতে শুয়ে আছেন। আল্লাহ পাক তার রেখে যাওয়া যে প্রতিষ্ঠানগুলা, সেগুলা যাতে যোগ্য ভূমিকা রাখতে পারে, আল্লাহর বান্দা বান্দীদেরকে সঠিক পথে আনতে পারে। পাশাপাশি তার একটি স্বপ্ন ছিল, যেটা আমার দৃষ্টিতে এই স্বপ্ন 7টা আজও পূরণ হয় নাই। সেটা হলো, তিনি চেয়েছিলেন একদিনের জন্য হলো এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, এটা তিনি দেখবেন। তিনি শাহাদাতের মৃত্যু কামনা করতেন, যেভাবেই হোক, মর্মান্তিকভাবে হোক, বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে হোক, জুলুমের মধ্য দিয়ে হোক, তিনি শাহাদাত এর নিয়ামত পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আরেকটা যেটা পূরণ হয়নি, তিনি দেখতে চেয়েছিলেন এই জমিনে আল্লাহর দ্বীন, খোলাফায়ে রাশিদার রাজ কায়েম হবে। এই কাজটা আমরা যারা মুসলিম, এই অপূরণীয় বাসনা, এটা আমাদেরও বাসনা। কারণ এটা ফরজ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ পাক বলছেন, আমার এই দিনকে কায়েম করো, এই ব্যাপারে মতভেদ করবা না, এই মতভেদ করা যাবে না। সুতরাং এই কাজটা
বাকি রয়েছে। এই কাজটাই আমাদের মুক্তির গ্যারান্টি, এটাই সাহাবীদের আমল, এটাই রাসূলুল্লাহর সুন্নাহ। কারণ দিন কায়েম হলে পরিপূর্ণ ইসলাম পাওয়া যায়, আর দিন কায়েম না হলে খণ্ডিত, বিকলাঙ্গ, অটিস্টিক ইসলাম নিয়ে চলতে হয় আমাদের, যেটা আসলে যার মধ্যে কোনো খেলাফতের দায়িত্ব নাই। আছে ইবাদত, আছে আমল আছে, কিন্তু আমাদেরকে যে তৈরি করা হয়েছে খেলাফতের জন্য, মানুষের জন্য, জিনরা খেলাফতবিহীন ইবাদত করলেও হবে, সমস্ত সৃষ্টি লোক শুধু তাদের যা কাজ তাই করলে হয়, কিন্তু আমাদের ইবাদতটা হবে খেলাফত কেন্দ্রিক। অর্থাৎ আমি আল্লাহর প্রতিনিধি। কেন প্রতিনিধি? কারণ আল্লাহ আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার ইলাহ। তার বিধিবিধান এই জমিনে আমি কায়েমের জন্য আমি সৈনিক। যার জন্য মসজিদ হলো ক্যান্টনমেন্ট, এই মেহরাব এটা অস্ত্রাগার, এইটা দেখেন চেয়ার, এটাই নেতৃত্বের ক্ষমতা। এখান থেকে বিধিবিধানগুলো পেশ করা হবে, মুসলিম উম্মাহ এবং মানবতার নেতৃত্ব এখান থেকে যাবে। কিন্তু আজকে এগুলো আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে অনৈক্য হলো আমল। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ইসলামকে মানো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, আমরা বিচ্ছিন্ন হয়ে মানছি। এই আমলের কি দাম? আমরা তো আল্লাহর হুকুম প্রথমেই বাদ দিচ্ছি, আমলের আগেই বেআমলে লিপ্ত। আমল কেমনে করব? বলছে তোমরা সবাই মিলে। এরপর আল্লাহ বলছে বিচ্ছিন্নভাবে না, আইনে কোনো ফাঁক নাই। একদিকে সবাই ঐক্যবদ্ধ থাকতে বলা হচ্ছে, পাশাপাশি বলা হচ্ছে বিচ্ছিন্ন হইও না। বন্ধুগণ, আমরা বিচ্ছিন্ন হচ্ছি, যার জন্য আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ইউনিটি নষ্ট হচ্ছে, আমরা দুর্বল হয়ে পড়ছি। অথচ আমাদেরকে পিটানোর ব্যাপারে বাতিল সর্বদাই এক, আর আমরা বাঁচবো এজন্য আমরা এক হতে পারলাম না। কি দুর্ভাগ্য আমাদের! অথচ নিকৃষ্ট প্রাণীরাও বিপদ দেখলে এক হয়। শিয়াল, কুকুর সারা জীবনের দুশ্মন, সার্বিক বন্যা পরিস্থিতি যখন হয় পাশাপাশি দাঁড়িয়ে থাকে, কেউ কারো কামড়ায় না। তো বিষয় হলো নিকৃষ্ট প্রাণীরাও বোঝে আমাদের মহাবিপদ, মৌলিক বিপদ কোনগুলা, সেগুলো এখনো জিন্দা আছে। আজকে মুসলিম উম্মার যে বিপদ, এটা এখন জিন্দা। বিপদগুলা দেশে দেশে সর্বত্র জিন্দা। তাহলে আমাদের উচিত ছিল ছোটখাটো মতো পার্থক্যকে দূরীভূত করে এক হওয়া। এটা এখন আমরা বুঝতে পারছি না। ক্রমাগতভাবে মুসলিম উম্মার দিকপাল যারা, তাদেরকে হত্যা করা হলো। ইহুদিবাদ, খ্রিস্টবাদের ধ্বজাধারীরা দেশে দেশে কত গুরুত্বপূর্ণ নেতৃত্বকে ধ্বংস করলো। বন্ধুগণ, 20 বছর, এক বছরে 20 লক্ষ সৈন্য তৈরি করা যায়, কিন্তু একটা জেনারেল তৈরি করতে হলে 20 বছর সময় লাগে কমসে কম। এরকমের লিডারগুলো একদিনে তৈরি হয় না। একথা মনে করলে হবে না একজন লোক মারা গিয়েছে। যখন নেতা মারা যায় তখন একটা জাতি শেষ হয়ে যায়, একটা উম্মার অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয়। সুতরাং পৃথিবীতে যারা, আমাদের দেশ সহ সারা পৃথিবীতে যারা ইসলামের নেতৃত্ব দেন, তাদের যে টপাটপ মেরে ফেলা হলো, এইটা 1, 2, 3, 4 এভাবে গুনলে হবে না। এক একটা উম্মাকে ধ্বংস করা হয়েছে, একটা দেশবাসীকে ধ্বংস করা হয়েছে, মাজলুম মানবতার হাসিকে নির্বাপিত করে ফেলা হয়েছে। এগুলো আমাদের বুঝতে হবে। তো বন্ধুগণ, তাফসিরে মেহরাব থেকে আজকে আপনাদের সামনে একটি আয়াত নিয়ে আলোচনা করি। সূরাতুল বাকারার প্রথম 2 রুকুতে বিগত দিনে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআন থেকে কারা হেদায়েত পাবে, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন নিজেই বলছে আমি শুধু মুত্তাকিদের হেদায়েত দেই। আর মুত্তাকি কারা, তাদের কথা বলতে গিয়ে বলা হয়েছে মুত্তাকি হলো যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, যেটা সরাসরি অনুভব করা যায় না, দেখা যায় না। আল্লাহতে বিশ্বাস, ওহির উপর বিশ্বাস, এরপরে জান্নাত জাহান্নামে বিশ্বাস, আখেরাতে বিশ্বাস, এগুলো সব গায়েবের ভিতরে অন্তর্ভুক্ত, এবং সালাত কায়েম করে। আর আমি তাদেরকে যে রিজিক দিছি আমার পথে এগুলো ব্যয় করে। এই ব্যয় প্রমাণ করে যে আমাদের এই দুনিয়ার চাইতে আখেরাতের প্রতি বিশ্বাস আছে। দুনিয়াতে ব্যয় করি সন্তানদের জন্য, মানে সন্তানকে ভালোবাসি বলেই তো ব্যয় করি, তাদের জন্যই ব্যয় করি যাদেরকে আমরা ভালোবাসি। ব্যাংকে টাকা রাখি, আমার বিশ্বাস ওখানে টাকা রাখলে টাকা হারাবে না, আরো বাড়বে। তো আখেরাতের ব্যাংকে যখন টাকা রাখবো না, তখন বুঝতে হবে আখেরাতের প্রতি আমার ঈমান নাই। যে কারণে দ্বিতীয় রুকুর প্রথমে বলা হলো যে মানুষের মধ্যে এমন মানুষ আছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
এদের মধ্যে কিছু লোক আছে যারা বলে আল্লাহ আখেরাতে আমার ইমান আছে, আসলে এরা বেঈমান, এদের ইমানের দাম নাই, কারণ এরা আখেরাতের জন্য কিছু করে না। তো দান খয়রাতটা এমন, আখেরাতে বিশ্বাসী ছাড়া কেউ দান করতে পারে না। তার কাছে মনে হয় টাকাটা অপচয়, অপব্যয়, এটা নষ্ট হয়ে গেল। কিন্তু কেউ যখন জানে এই দুনিয়ার ব্যাংক দেউলিয়া হতে পারে, তাই আমি এতগুলো টাকা রাখছি, কিন্তু আখেরাতের যে জান্নাতের আকারের যে ব্যাংকগুলো আছে এগুলা কোনোদিন দেউলিয়া হবে না, এবং এখানকার লাভ লস তো নাই, আর লাভ হবে দুনিয়ার যে কোনো হিসাবের চাইতে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। তাই আখেরাতের প্রতি যাদের বিশ্বাস আছে এবং যারা কোরআন আল্লাহ রসুলের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে এটাই বিশ্বাসী, রসুল্লাহর আগে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে সেগুলাতেও বিশ্বাসী, এই বিশ্বাসগুলা যাদের ছিল, যাদের থাকে, এই মানুষগুলা এভাবে আরো একটা গুণ আছে, মিন কাবলিকুম, তারপরে কি আরেকটা গুণের কথা আছে। এগুলো বলে আল্লাহ বলছে যে এরাই হলে ইমানের দাবিতে সত্যবাদী, এরাই মুত্তাকি এবং এরাই হেদায়েত পাবে। এরপরে কাফেরদের ব্যাপারে বলা হয়েছে হেদায়েত কারা পাবে না, যারা এই গুণগুলোকে অস্বীকার করে, এদের কপালে হেদায়েত জুটবে না। তারপরে গতদিন দ্বিতীয় রুকু নিয়ে কথা বলেছি যে মুনাফিকরা হেদায়েত পাবে না, এবং তারা প্রচন্ড চালাক, তারা নানানভাবে মোমেনদেরকে ধোঁকা দিতে চায়, এরা হেদায়েত পাবে না। এভাবে প্রথম এবং দ্বিতীয় রুকুতে হেদায়েত কারা পাবে তাদের গুণ, এবং কারা পাবে না দ্বিতীয় রুকুতে দ্বিতীয় শ্রেণী মুনাফিক তারা পাবে না, এইগুলা বলে এইবার আল্লাহ পাক আসল প্রস্তাব দিচ্ছেন বিশ্ব মানবতার সামনে। সুবহানাল্লাহ। সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান্নাস ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইটা হলো তৃতীয় রুকুর প্রথম আয়াত। আল্লাহ পাক বলে দিলেন প্রথমে কোরআন নিঃসন্দেহ কিতাব, এটাও আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা নিঃসন্দেহ। তারপরে হেদায়েত কারা পাবে পাবে না সব বলার পরে এবার হেদায়েত তিনি দিচ্ছেন। তিনি যেহেতু শুধু মুসলমানের রব না, মানবতার সৃষ্টি জাহানের রব, পালনেওয়ালা, মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, মনিব, এবার তিনি মানবতাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা দাসত্ব করো, গোলামি করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও যিনি সৃষ্টি করেছেন, এবং তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আশা করা যায় তোমরা সাবধান হতে পারবে, সাবধান হলেই বিপদ থেকে মুক্তি আমরা পাব। এই সতর্কতার সাথে ইবাদত করতে হবে, কারণ সতর্ক এবং সাবধান যদি আমরা না থাকি, তাকওয়া যদি আমাদের না থাকে, তাকওয়াই হচ্ছে সতর্কতা, তাহলে আমাদের ইবাদতে ভেজাল মিশে যাবে আমরা মনের অজান্তে। কারণ এই পৃথিবীতে ভুয়া রব আছে, খাঁটি রব আছে, ভুয়া ইলাহ আছে, খাঁটি ইলাহ আছে, ভুয়া মালিক আছে, খাঁটি মালিকও আছে। যে জন্য আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। কোন রব? যে তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষ বাপদাদা সবাইরে যিনি বানাইছেন। এবং এইভাবে কিভাবে করো? লাআল্লাকুম তাত্তাকুন, সতর্কতার সাথে, সাবধানতার সাথে। এভাবে করলে তোমাদের ভিতরে তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া অর্জন হলে কোরআন তো এদেরকেই হেদায়েত দেয়, তাকওয়া যাদের থাকে তারা মুত্তাকি। তুমি যখন তাকওয়া অর্জন করবে তখন কোরআন তোমার কালবে, দিলে, দেমাগে, মগজে হেদায়েত একেবারে উপর করে ঢেলে দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন ইবাদত যারা করে, ইবাদত মানে দাসত্ব, গোলামি। ইবাদত যারা করে তাদেরকে বলা হয় আব্দ, বান্দা। আমাদের একটাই পরিচয়, আমরা বান্দা। এমনকি সমস্ত নবীরাও আল্লাহর বান্দা। নবীরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আর নবীদের মধ্যে যিনি সেরা, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের কালেমা শাহাদাতে কি বলি?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মানুষের জন্য আল্লাহর কাছে সবথেকে বড় খেতাব হলো আব্দ, বান্দা। আর আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে, তার ভূমিকা হলো রব। একটা অপরটার বিপরীত। আব্দ হলো বান্দা, গোলাম, আর রব হলো প্রভু। তিনি আছেন সর্বোচ্চ অবস্থানে আর আমি সর্বনিম্ন অবস্থানে। আমরা যখন সিজদায় যাই, আমাদের বড় অঙ্গটাকে যখন, উঁচু অঙ্গটাকে যখন নিচু করি, সেজদার নিচে কি আর যাওয়া যায়? যাওয়া যায় না। তো বান্দা সে বিনীত থাকবে, সে নিচেই থাকবে, এবং যখন সে কপালটা এই আর্থ কানেকশনে নেবে, তার মর্যাদা ছুঁয়ে যাবে আরশে আজিম। সুবহানাল্লাহ। কারণ সে তো সিজদায় গিয়ে নিয়ত করে এটাই, যে আমি মাথাটা তো রাখছি আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে। সুবহানাল্লাহ। তখন তার মর্যাদা বাড়ে। যে জন্য এই আব্দ শব্দটা, বান্দা, আমার বান্দা, আমরা যেমন আমাদের সমস্ত চাওয়া বিনয়ের সাথে যখন আল্লাহকে বলি, সবই তো রব ডেকে চাই। তার মানে এটা বড় মায়াময় ডাক, এটা বড় কলিজা ভরা ডাক, এটা বড় মুহাব্বতের ডাক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নিজের জন্য এগুলো চাইলাম রব ডেকেই। মা বাপের জন্য চাবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান হয় না, সন্তানের পাওয়ার জন্য, ভালো সন্তান পেতে দোয়া করব, রব্বি হাবলি বিনাস সালিহিন। যেটাই চাই, যেটাই বলি, হেদায়েত পেতে চাই, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবীরাও রব দিয়ে চেয়েছেন, আমাদের মুখেও সেই নবীদের বুলি, সেই কথা দিয়েই আমরা আল্লাহকে ডাকি, তিনি আমাদের রব। এবার বলা হচ্ছে দাসত্ব করবি সেই রবের, কারণ তুই দাস। আল্লাহর কাছে বড় প্রিয় শব্দ আব্দ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমে অন্তত 11টি জায়গায় বলা হয়েছে আমার বান্দা। সুবহানাল্লাহ। নবী বলেন নাই, রাসূল বলেন নাই, অন্য কোনো খেতাব দেন নাই। বড় বড় কথা বলতে গিয়ে, বড় বড় পরিচয় দিতে গিয়ে মহানবীর পরিচয় আল্লাহ পাক আব্দ এই শিরোনামে দিয়েছেন। যেমন এর পরের আয়াত আমি তো আপনাদেরকে শোনাচ্ছি, 21 নম্বর আয়াত। 23 নম্বর আয়াতে সূরা বাকারায় আল্লাহ পাক দেখেন কত বিরাট পরিচয় তুলে ধরছেন এই আব্দ দিয়ে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। নিশ্চয় আমি এই কিতাব আমার বান্দার উপরে অবতীর্ণ করেছি, এতে যদি তোমাদের সন্দেহ হয়। কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? আল্লাহ বলছেন না রাসূলের উপরে, আল্লাহ বলছেন না নবীর উপরে, তিনি বলছেন আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় তোমাদের, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এর মতো কিছু একটা আনো তো। এবার বলছেন পারবা না, কখনো সম্ভব নয়। তাহলে সেই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন জ্বালানি হলো মানুষ আর পাথর। সেখানে তোমরাই শুধু পড়বা না, তোমরা যাদের পূজা করতে পাথরের দেবদেবী, কংক্রিটের ভাস্কর্য, এ সবগুলা তোমাদের সাথে পড়বে। এগুলা সবই হবে জ্বালানি, কারণ ওদেরকে তো খুব শ্রদ্ধা করতে। তোমরা তো নিজের অপরাধ করছো, ওরা তো বলে যায় নাই আমাদের দাসত্ব করো। এই জন্য তোমাদের শাস্তিটা ডবল হবে। এই জন্য যে তোমাদের শ্রদ্ধেয় প্রিয়জনদেরকে যখন জ্বলতে দেখবা, তখন কলিজাও পড়বে। এই জন্য তোমাদের সাথে ওই পাথরগুলাও পড়বে, ওই দেবদেবীরাও পড়বে, ওই খোদাগুলাও, মিথ্যা ভুয়ারা, এগুলাও তোমাদের সাথে পড়বে। এই জ্বালানি হবে, সেই আগুন থেকে নিজেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে মানুষ আর পাথর যার জ্বালানি।
আল্লাহ পাক কোরআনে কারীমে অন্তত 11টি জায়গায় মহানবীর পরিচয় দিতে গিয়ে বলছেন এই যে এখানে রাসূলের নাম নেননি, রাসূল বলেননি, নবী বলেননি, বলছেন কি ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি যদি সন্দেহ হয় তোমাদের। চ্যালেঞ্জ কোরআনে কারীমে এরকম 5টা চ্যালেঞ্জ আছে, আল্লাহ তৌফিক দিলে সামনে বলা যাবে। আচ্ছা, তো ব্যাপার হলো এখানে আল্লাহ পাক নবীকে বলেছেন আমার আব্দ, আমার বান্দা, এর থেকে স্নেহের ডাক আর কিচ্ছু হতে পারে না। তো বন্ধুগণ, আমরা যদি আল্লাহর আব্দ হতে পারি এতেই মুক্তি। আবার দেখুন কোরআনে কারীমে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল অথবা সূরা ইসরা, এর প্রথম আয়াতে মহানবীর সব থেকে অনন্য সফর এই কথা তুলে ধরছেন। এখানে আল্লাহ বলছেন না আমার রাসূলকে, আমার নবীকে, তিনি বলছেন কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। চিন্তা করুন যে আমি আমার বান্দাকে সফর করাইছি, এখানে তিনি বলছেন বান্দা। কত বিশাল বিশাল রেকর্ড ভঙ্গকারী মুহূর্তকে আল্লাহ তুলে এনেছেন আব্দের রূপে। ঠিক এভাবে যদি আপনারা নিজেদেরকেও পড়তে হবে, নিজেদেরকেও জানতে হবে। আমি রেফারেন্স দিয়ে যাই, যেখানে আল্লাহ পাক মহানবীকে রাসূল বলেন নাই, নবী বলেন নাই, নামও নেন নাই, বরং বলেছেন ইনি আমার আব্দ। এর পরবর্তী সূরা, সূরা কাহাফ এর প্রথম আয়াতেও রয়েছে, এরপরে সূরা ফুরকানের প্রথম আয়াত, এরপরে আমরা পাবো সূরাতুন নাজম এর 10 নম্বর আয়াত, সূরা হাদিদ 9 নম্বর আয়াত। এছাড়াও আমরা পাবো 39 নম্বর সূরা কোরআনে কারীমের। 39 নম্বর সূরাটার নাম কি? আচ্ছা, জুমার। কোরআনে কারীমের সূরাতুজ জুমার 39 নম্বর সূরা এর 36 নম্বর আয়াত। এরপরে আমরা পাবো সূরা জিন 19 নম্বর আয়াত। এরপরে সেই প্রথম সূরা, সূরা আলাক, পরবর্তীতে যুক্ত হয়েছে 9 আর 10 নম্বর আয়াত। আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, মহানবী যখন কাবা শরীফে নামাজ পড়তেন তখন কাফেররা সিদ্ধান্ত নিল তাকে বাধা দেব, আবু জেহেল সিদ্ধান্ত নিল তাকে বাধা দেব। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন, তুমি কি দেখছো তারে যে আমার বান্দাকে নামাজে বাধা দেয়? এই যে বান্দা, আল্লাহ পাক তার বান্দার পক্ষ নিয়েছেন আবু জেহেলের বিরুদ্ধে। তো বন্ধুগণ, এইভাবে কোরআনে কারীমের 11টি জায়গা আমি খুঁজে পাইছি যেখানে আল্লাহ পাক মহানবীকে রাসূল বলেন নাই, নবী বলেন নাই, নাম নেন নাই, বলেছেন আমার আব্দ। এ আব্দ কেমনে হওয়া যায়? বন্দেগী করলে, গোলামি করলে, দাসত্ব করলে। এবং আল্লাহ পাক যেন বোঝাতে চান আমি যেমন রব, পরিপূর্ণ গুণে আমি রব। এই যোগ্যতা, এই গুণাবলী আর কারো হতে পারে না। তোমরা যাদেরকে রব মানো, ফেরাউন, নমরুদ বা ফ্যাসিস্টদেরকে, ওদের কি যোগ্যতা আছে, কি গুণ আছে? আসল রব তো আমি। ওরা দাবি করবে আনা রব্বুকুমুল আলা, সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত। ফেরাউনের মতো লোকেরা বলছে আমি তোমাদের বড় রব, কিন্তু আল্লাহ বলেছেন আমি রব। যে জন্য রাত দিন আমরা যেমন তার কাছে চাই, পাশাপাশি আমাদের প্রশংসার ভাষাটাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আমাদের আসল রবের প্রশংসা করি। তাহলে প্রশংসা করি, তার কাছে পেতে চাই। এখন তার সাথে অ্যাটাচড হতে হলে আমাদের আব্দ হতে হবে, বান্দা হতে হবে। তো বন্ধুগণ, আল্লাহর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টাইটেল তিনি হচ্ছেন রব। মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টাইটেল হলো আমরা হচ্ছে আব্দ। আমরা যদি আল্লাহ যেন, আপনারা কথা বলবেন না, নীরবে কাজ করুন, কথা শুধু অন্ধ বলবে, চোখ যাদের আছে তারা সেইভাবে কাজ করেন। বন্ধুগণ খেয়াল করুন যে অর্থাৎ আল্লাহ যেন বুঝাতে চান আব্দিয়াতের মাকামে আমি লা শারিক, তোমরাও বান্দা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এমন বান্দা, তাকে স্পেশালি আমি এই টাইটেল দিয়েছি। অর্থাৎ তিনিও আমার বান্দাদের ভুবনে তিনি লা শারিক। তিনি আমাকে যেভাবে মেনেছেন, আমাকে বুঝেছেন, আমাকে ভালোবেসেছেন, আমার আনুগত্য করেছেন, এটা অতুলনীয়। তাই আল্লাহ পাক বড় স্নেহে তাকে আব্দ বলে ডেকেছেন।
বন্ধুগণ, আরেকটু কথা বলে শেষ করব। সমস্ত নবীরা, যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে, তারা নবী কিংবা রাসূল ছিলেন তাদের জাতির জন্য, ভাষাভাষীদের জন্য, যে কারণে তারা তাদের নির্দিষ্ট জাতিকে ইবাদতের কথা বলেছেন যে তোমরা দাসত্ব করো। যেমন সূরা আরাফ 8ম, 9ম, 10ম, 11 এই 4টি রুকু দেখেন। 8ম রুকুতে নূহ আলাইহিস সালাম, এরপরে 9ম রুকুতে আমরা গিয়ে পাবো হযরতে হুদ আলাইহিস সালাম, 10ম রুকুতে সালেহ, 11তম রুকুতে হযরতে শুআয়ব। এই 4জন নবীর কথা আল্লাহ বলছেন। কিভাবে বলছেন? লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার জাতির জন্য নবী করে পাঠালাম। সূরা আরাফের 8ম রুকু 59 নম্বর আয়াত। তিনি তার জাতিকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমরা দাসত্ব করো এক আল্লাহর, কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তোমাদের হুকুম দেবে এরকম অধিকার কারো নেই আল্লাহ ছাড়া, তোমরা তার দাসত্ব করো। আহ্বানটা কি? হে আমার জাতি, যেহেতু তিনি জাতিগত নবী। হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি হযরতে হুদকে আদ জাতির জন্য নবী করে পাঠালাম। তিনিও তার জাতিকে এই কথাটাই বললেন। এটা হচ্ছে 65 নম্বর আয়াত সূরা আরাফের, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরপরে 73 নম্বর আয়াত সূরা আরাফের 10ম রুকু, হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হলো সামুদ জাতির জন্য, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ। সে কি বলল? একই কথা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আর 11তম রুকুতে শুআইব, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীদের জন্য শুআইবকে পাঠালাম, সে ওই একই কথা বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহর, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আচ্ছা, আমার নবী কিভাবে দাওয়াত দিলেন? কারণ আমার নবী কোনো ভাষাভাষী জাতির নবী না, তো তিনি তো মানব জাতির নবী এবং রাসূল। তার দাওয়াতটা কিভাবে আসছে? এই যে আয়াতের উপর আমি ব্যাখ্যা করছি, সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, কারণ তিনি মানবতার মহানবী। এই সূরা আরাফের 158 নম্বর আয়াতে এসেছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। ওরা যেহেতু আঞ্চলিক নবী, জাতীয়তাবাদী নবী, তাই তাদের আহ্বান হে আমার জাতি, ইয়া কওমি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মহানবী, তাই তার আহ্বান ইয়া আইয়ুহান নাস। বন্ধুগণ, এইটুকু আমাদের একটু বুঝে নিতে হবে যে তিনি মানব জাতির রাসূল, তার আহ্বান ছিল বিশ্বময়। এবং আহ্বানটা কি? যে আমরা যেন আব্দ হতে পারি, বান্দা হতে পারি। কিভাবে হব? তার দাসত্বের মাধ্যমে, আমাদের রবের, আসল রবের দাসত্বের মাধ্যমে। এবং তাহলে আমাদের সতর্ক অনুভূতি তৈরি হবে রবের ব্যাপারে, যেন কোনো ভুয়া রবের কাছে আমরা মাথা নত না করি, তাদের কোনো কমান্ড মেনে না চলি, মহানবীর উপরে যে বিধিবিধান এসছে সেটাইকেই আমরা যেন আঁকড়ে ধরে জীবন গঠন করি। তাহলে আমরা রাসূলের অনুসরণে আল্লাহ পাকের প্রকৃত আব্দ হতে পারবো। আর আল্লাহ পাক জান্নাত সাজিয়েছেন তার আব্দ যারা, তাদের জন্যই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলবে, আমার বান্দা হয়ে যাও আর সরাসরি জান্নাতে প্রবেশ করো। বন্ধুগণ, সুতরাং বান্দাদের জন্য আল্লাহ জান্নাত সাজিয়েছেন। বান্দা হতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক রাসূলের অনুসরণ করেই আমাদের চলতে হবে। আজকে এ পর্যন্তই আলোচনা রইল। পাশাপাশি আমাকে আসার সময় বলা হয়েছে, তাছাড়া নেটেও দেখেছি, কারো কারো কেমন লাগবে জানি না, তারপরও বলতে হয়, যেহেতু আমাদের মানবতার মহান ধর্ম ইসলাম, আমরা জানি আমাদের এক ভাই অমুসলিম, তিনি বিশ্বব্যাপী মুসলমানদের স্বার্থ নিয়ে মজলুম মানুষের জন্য কথা বলেন। কেউ পছন্দ করে, কেউ করে না। সেটা হলো পিনাকি ভট্টাচার্য। তার নাম আপনারা জানেন। সে বেচারা অসুস্থ, তার থেকেও দোয়া চাওয়া হয়েছে, তার ভক্তরাও আমাকে বলেছে দোয়া করার জন্য। তা আমি এখানেই বলে দেই, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন, তাকে হক পথে ভালোভাবে কাজ করার তৌফিক দিন, এবং তাকে হেদায়েতের মহান নিয়ামত যেন আল্লাহ তাকে দান করেন। এই বর্তমানের পিনাকি দাদা, তিনি যেহেতু মানবতার জন্য কাজ করছেন, আল্লাহ যেন তাকে
আরও ভালোভাবে মানবিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন, হেদায়েত দান করুন এবং সুস্থতা দান করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।